গৃহিণীরই তার নিজের সংসারের প্রতিদিনের কাজগুলো কিন্তু প্রতিটা গৃহিণীরই করতে হয়। আর এই কাজগুলো যদি আমরা একটু নিয়ম অনুযায়ী করি তাহলে দেখা যায় আমাদের কাজগুলো অনেক সহজ সুন্দরভাবে করতে পারি। আবার দেখা যায় ঘরের ফার্নিচারগুলো বা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো বেশ গোছানোই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করলাম। আজকের নতুন ভিডিওটি নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি। নাস্তা খাওয়ার পরেই আবার ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিলাম। এদিকে কাপড় চোপড়গুলো মেশিনে ধোয়া হবে আর বাকি সংসারের কাজগুলো কিন্তু আমি সেরে নিব। আর আমার এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও, তবে আমরা সবাই জানি শুক্রবারের দিনটা মানে একটা ঝামেলার দিন। এই ছুটির দিনে সবাই বাড়িতে থাকে, তাই প্রতিটা গৃহিণীর একটু কাজকর্ম বেশি থাকে। আর শুক্রবারের দিনের সংসারের কাজগুলো নিয়ে আমার একটু ঝামেলাই হয়, কারণ এই দিনে সবাই যেহেতু বাড়িতে, আবার টাইম মতো কিন্তু খাবার দাবার দেওয়া লাগে, তাই একটু তাড়াহুড়া করেই সংসারের কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে চলে আসলাম একটু কফি বানাতে। আর আপনাদের ভাইয়া যেহেতু বাড়িতে, তাই ওনার নাকি প্রচণ্ড মাথা ব্যথা আছে, তো আমাকে বলল যে 1 কাপ কফি বানিয়ে দিতে। তাই আমি এখন 1 কাপ কফি বানিয়ে দিলাম। আর সকালে যে নাস্তা করেছি, নাস্তা খাওয়ার পরেই কিন্তু অনেক থালা বাসন বের হয়। এগুলো কিন্তু আমি সকালবেলায় করে ফেলেছি নাস্তা খাওয়ার পরই। আর এভাবে যদি আমরা নিয়ম অনুযায়ী সকালের কাজ সকালে, দুপুরের কাজ দুপুরবেলায় করি, আবার সন্ধ্যার দিকেও দেখা যায় অনেক কাজ থাকে, সেগুলো যদি করে ফেলে তাহলে কিন্তু সংসারের কাজ নিয়ে আমাদের অত ঝামেলাতে পড়তে হয় না। তো যাই হোক, আমি এই যে চলে আসলাম রান্না বসাতে। চুলাতে রান্না বসিয়ে দিয়ে তারপরে আবার ঘর গুছাতে চলে যাব। তো এদিকে রান্নাও শেষ হবে, ওইদিকে কিন্তু আমার ঘরগুলো গোছানো হয়ে যাবে। আর আমাদের যেহেতু সিলিন্ডারের চুলা, তাই আমি রাইস কুকারে একটু পোলাও রান্না করে নিব। আজকে মুরগির রোস্ট আর সাথে একটু পোলাও রান্না করে নিব। যেহেতু শুক্রবারের দিন একটু ভালো মন্দ তো খেতেই হয়, তাই আমি রোস্টের জন্য কিন্তু চুলাতে মাংসটা ভাজতে দিয়েছি। আর রাইস কুকারে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিব। তো আমার রান্নাটা কিন্তু তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পোলাও রান্নার জন্য পোলার চালের প্যাকেটটা কিন্তু আমি একটু কেটে নিলাম। কেটে আরেকটা হাঁড়িতে আমি কিছুটা পোলার চাউল নিলাম। তবে আজকে কিন্তু আমি পুরোটা পোলার চাউল দিয়ে নেই, সামান্য কিছু রেখে দিয়েছি। আগের আবার কিছু সামান্য আমাদের ঘরের পোলার চাল আছে, তাই ভাবলাম যে আরেকদিন এই পোলাও রান্না হয়ে যাবে। তবে আমি কিন্তু পোলাও রান্না একদমই খেতে পারি না, তো আমি কিন্তু একদমই খাই নাই পোলাও। তো যাই হোক, এদিকে কিন্তু রাইস কুকারে আমি ভালো করে এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে তারপরেই কিন্তু ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। তবে অনেকেই বলে রাইস কুকারে নাকি পোলার চাল ভাজা যায় না, তো আমি কিন্তু পোলার চাল রাইস কুকারে ভেজে তারপরেই রান্না করি। আর রাইস কুকারের পোলাও রান্না কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়। তো যাই হোক, আমি পোলার চালগুলো ভালো করে একটু ভেজে নিব। পোলাও রান্না করার জন্য যখন আমি পেঁয়াজগুলো ভাজছি, তখন কিন্তু সব মশলা একসাথে দিয়ে ভেজে নিয়েছি। তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়, আবার পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ হয়। তো যাই হোক, আমি পোলাও চালগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যদি রাইস কুকারে পোলাও রান্নার সময় পানির পরিমাণটা ঠিক মতো দেওয়া যায়, তাহলে কিন্তু রাইস কুকারের পোলাও রান্নাটা অনেক ঝরঝরে হয়, আবার খুব সুন্দর দেখা যায়। তো আমি পরিমাণ মতোই কিন্তু পানি দিলাম। তবে সব সময় আমি রাইস কুকার দিয়ে পোলাও রান্না করি। তো পোলাও রান্নার সময় আমার অত পানিটা মেপে ঝুপে দিতে হয় না, আমার একটা আইডিয়া হয়ে গেছে। আর যারা সব সময় রাইস কুকারে রান্না করে তারা কিন্তু বুঝতে পারে যে কতটুক পোলাওতে পানি দেওয়া লাগবে। রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়ে যে রোস্টের জন্য আমি মুরগিগুলো ভাজতে দিয়েছিলাম চুলাতে, সেগুলো আবার তুলে নিলাম। তো একবার তুলে তারপরে কিন্তু আবার দ্বিতীয়বার ভাজতে দিলাম। তো সবগুলো ভেজে তারপরেই কিন্তু রোস্টটা রান্না করে নিব। তবে মাঝে মাঝে কিন্তু আমি মুরগিগুলো না ভেজেও রোস্ট রান্না করি। তবে ভেজে রান্না করলে এক রকমের স্বাদ, আর না ভেজে রান্না করলে কিন্তু আরেক রকমের স্বাদ লাগে। তো যাই হোক,
মাংসগুলো কিন্তু এখনও ভাজা হয় নাই, তো চুলাতে মাংসগুলো ভাজতে দিয়ে আর রাইস কুকারে কিন্তু আপনারা দেখেছেন পোলাও বসিয়ে দিয়েছি। তো রান্নাগুলো বসিয়ে দিয়ে আবার চলে আসলাম ঘরগুলো গোছাতে গেলেও কিন্তু অনেকটাই টাইম লাগে। তবে এই গরমের দিনে আমার কাছে মনে হয় ঘরগুলো যদি অগোছালো অপরিষ্কার থাকে তবে গরমটা আমার অনেক বেশি লাগে। আর ঘরগুলো যদি একদম গোছানো পরিপাটি থাকে তাহলে গরমটা মনে হয় একটু কম লাগে। তবে আমার মতো কার কার এরকম গরম পড়লে অগোছালো ঘর দেখলে গরম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সোফাগুলো ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। সোফাগুলো ভালো করে ঝেড়ে তারপরে আবার ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিব। ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করা, ধুলোবালি পরিষ্কার করা, এটা বলতে পারেন এক ধরনের আমার নেশার মতো হয়ে গেছে। প্রতিদিনই কিন্তু আমার ঘরগুলোকে আমি পরিষ্কার করি, ধুলোবালি থাকলে সেগুলোকেও পরিষ্কার করে ফেলি সাথে সাথে। তাহলে দেখা যায় ঘরের ফার্নিচার বা জিনিসপত্রগুলো যে আছে সেগুলোর উপরে ধুলোবালি অত বেশি জমাট বাঁধে না। তবে আমরা যেহেতু উপরে থাকি ছয়তলাতে, তো উপরে কিন্তু অনেক বেশি ধুলোবালি হয় আর আমার প্রতিদিনই ফার্নিচারগুলো পরিষ্কার করতে হয়। তবে অফ ক্যামেরাতে আমি ঘরের সমস্ত ফার্নিচারগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো সেগুলো কিন্তু আর ক্যামেরা বন্দি করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। ফার্নিচারগুলো পরিষ্কার করে তারপরে আবার চলে আসলাম রোস্ট বসাতে। রোস্ট রান্নার জন্য আমি সব মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মুরগির মাংসগুলো একটু ভালো করে নেড়েচেড়ে দিব। তো ভালো করে একটু নেড়েচেড়ে তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিব। তবে রোস্ট রান্নাতে কিন্তু অত ঝোল দেয় না, সামান্য পরিমাণেই কিন্তু আমি ঝোল দিব। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি বা ভুল ত্রুটি দেখিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোস্টের ভিতরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরপরই কিন্তু আবার একটু টক দই দিয়ে দিলাম। যেহেতু রোস্ট রান্না, টক দই না দিলে কিন্তু আবার হয় না। তো এখানে কিন্তু আমি আবার কয়েক পিস কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। পোলাও রান্নাও আমার হয়ে গেছে। তবে পোলাওতে একটু পানি থাকলে ঘিটা দিলে ভালো হতো, তবে ঘি দিতে আবার আমার মনে ছিল না, তাই এখন ঘিটা দিয়ে দিলাম। তো ঘি দিয়ে তারপরে পোলাওগুলো একটু ভালো করে নেড়েচেড়ে দিব যাতে পোলাওগুলোর সাথে ঘি মিশে যায়। তবে আমি যদি আগে দিতাম তাহলে এত নাড়াচাড়া লাগতো না, দুই একটা নাড়াচাড়া দিলেই হয়ে যেত। তবে আমার যেহেতু ঘি দিতে মনে ছিল না তাই একটু পোলাওগুলো ভালো করে নেড়েচেড়ে দিলাম যাতে ঘি আর পোলাও মিশে যায়। তো পোলাওর চালগুলো কিন্তু মাশাল্লাহ ভালো ফুটেছে, তো একদমই কিন্তু কোনো দানা দানাই নেই পোলাওর ভিতরে। তো আমি পোলাও রান্না শেষ করে তারপরে চলে আসলাম এই যে ঘর ঝাড় দিতে। তো ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আবার ঘরগুলোকে মুছে নিব। একা যেহেতু কাজকর্ম করি, করতে গেলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে যেহেতু এখন গরমের দিন। আর এই গরমের দিনে সংসারের কাজগুলো করতে গেলে কিন্তু আরও বেশি গরম লাগে। তো আমি এদিকে ঘর ঝাড়ু দিচ্ছি আর আমার ছেলেরা কিন্তু অনেক লাফালাফি করছে, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে দেখছেন। তো এভাবে যদি আমি ঘর ঝাড়ু দিই বা ঘর মুছি তখন যদি হাঁটাহাঁটি করে আমার অনেক বেশি খারাপ লাগে। তো আমি কিন্তু ওদের সাথে অনেক রাগারাগি করেছি, তারপরে কিন্তু আমার ছেলেরা একদমই শুনতেছে না। রাহিন যেহেতু ছোট মানুষ, ও না হলে কিছু বোঝে না। তো আমার বড় দুই ছেলেও বুঝেও কিন্তু আরও ওরা বোঝে না। ওরা কিন্তু সব সময় ঘর টর এলোমেলো করতেই থাকে আর আমি সারাক্ষণ গোছাতেই থাকি। আমি ঘরগুলো গোছাচ্ছি আর ওইদিকে আমার ছেলেরা ঘরগুলো আবার নোংরা করে ফেলছে। তো একদিকে পরিষ্কার করি আরেকদিকে কিন্তু ঠিকই অগোছালো করে রেখে দেয়। আর ঘরগুলো যদি এলোমেলো বা অগোছালো থাকে আমি মানসিকভাবে একদমই শান্তি পাই না। আর ঘরগুলো যদি গোছানো পরিপাটি সুন্দর থাকে তাহলে আমি একটা মানসিক শান্তি পাই, আবার ঘুমাতেও পারি। অনেকেরই দেখি রান্না খাওয়া এগুলো তাদের কাজ, ঘর গোছানো নাকি এগুলো কাজ না। আবার অনেকেই বলে যে সংসারে কি এমন কাজ। তবে যারা গুছিয়ে কাজকর্ম করতে পছন্দ করে
তাদের কিন্তু সংসারে সারাদিনই কাজ থাকে। আর যারা অগোছালো থাকে তারা কিন্তু শুধু রান্না বান্না করা, খাওয়া দাওয়া করে, এগুলিই তাদের কাজ। আর আমি আজকের ভিডিওটি এখান থেকে রাখবো। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।